তাহলে আল্লাহ দেওয়া মাল দিয়ে কি কামাবো? বুঝে নাই? কি কামাবে? আল্লাহ দেওয়া চোখ দিয়ে, আল্লাহ দেওয়া কান দিয়ে, আল্লাহ দেওয়া হাত দিয়ে, নাকি লন্ডনে বাড়ি বানাবেন? কি ভাব? হ্যাঁ, জান্নাতে পারে। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। আমি তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি সেগুলো শুধুই দুই অবস্থা, হয়তো মাতা অথবা জিনাত। হয়তো মাতা অথবা কি জিনাত। মাতা কোনটা? যেটা নিজে উপভোগ করবা নিজের প্রয়োজনে, অথবা নিজে উপভোগ করার মতো বস্তু এটা, অথবা জিনাত, অথবা দেখতে সুন্দর, অথবা দেখতে কি সুন্দর, অথবা দেখতে সুন্দর। আর ওই তার ওই বাড়ি দেখতে সুন্দর না শুনতে সুন্দর ছিল? হ্যাঁ, দেখছি কোনদিন? 360টা বাড়ি বুঝি মানুষ দেখেছি মনে কি? এটা শুনতে সুন্দর হয়েছে, এক দেখতে সুন্দর ছিল, শুনতে সুন্দর। দুবাইতে আমি এক বাড়িতে গেছি, দুবাইয়ের বাদশাহ যে মারা গেছে কদিন আগে, তার বাড়িতে গেছি। তার বাড়ির সুপারভাইজার হলো বাংলাদেশি মানুষ, রামগতি বাড়ি, আমাদের রামগতি বাড়ি। তো ওই বাড়িতে 1200 কর্মচারী 24 ঘন্টা পুরা 12 মাস 1200 কর্মচারী ওই বাড়িতে কাজ করে। কত কর্মচারী? মানে আল্লাহ 12 মাস ওই বাড়িতে যারা কাজ করে, কত সংখ্যা? 1200। আর এই লোকটা বললো, আমি জিজ্ঞেস করছি উনি কি এই বাড়িতে কখনো আসছে? বলতে হুজুর জীবনে একবার আসছে। হেলিকপ্টার দিয়ে উপরে নামছে, বিয়ে বাচ্চারা সব সময় আসছে, বাস ঘন্টা খানিকের জন্য ঘুরে গাড়ি চলে গেছে। কি এখন কি পরিমাণ মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। এটাকে কি বলবেন? এটাকে কোনটা বলবেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আর ঈমান আমল দিয়ে আমার কাছে যা জমা রেখেছো ওগুলো হলো খায়র ওয়া আবকা। ওগুলো কি? খায়র, ওগুলো হলো শ্রেষ্ঠ, ওয়া আবকা এবং চিরস্থায়ী। ওগুলো শ্রেষ্ঠ এবং কি? আবার বলেন ওগুলো শ্রেষ্ঠ এবং। এবার বলে আফালা তাকিলুন। হ্যাঁ, আমি যা বলেছি যদি তোমরা বুঝতে। এবার মজার খবর, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি। আমি যার সাথে নেক আমলের পুরস্কার দেওয়ার ওয়াদা করেছি, সুবহানাল্লাহ। আমি যাকে যাকে নেক আমল দেওয়ার কি করেছি? ওয়াদা করেছি। প্রতিটা নেক আমলের বিনিময়ে আমি যে পুরস্কার দেওয়ার ওয়াদা করেছি, ফাহুয়া লাকি। অবশ্যই অবশ্যই তুমি ওই নেক আমলগুলোর পুরস্কার পেয়ে যাবা। এবার বলে আমি যাকে নেক আমল দেওয়ার ওয়াদা করেছি, কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া। আর যাদেরকে না দুনিয়া 360টা বাড়ি দিয়েছি ঈমান আমল ছাড়া, যাদেরকে ঈমান আমলের দৌলত দিয়ে জান্নাতের ওয়াদা করেছি, আর যাদেরকে দুনিয়াতে শত শত বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি ঈমান আমল ছাড়া, আল্লাহ তাআলা বলেন এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? জোরে বলেন, এরা কি জীবনে কখনো সমান? আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। রব্বুল আলামিন বলেন যার কলিজায় ঈমান আছে আর যার কলিজায় ঈমান নাই এরা কি কখনো সমান? যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না এরা কি কখনো সমান? যার কলিজায় ইলম দিয়েছি আর যার কলিজায় ইলম দেই নাই এরা কি কখনো সমান? যাকে জিহাদের সুযোগ দিয়েছি আর যাকে জিহাদের যোগ্যতা দেই নাই এরা কি কখনো সমান? যাদের জিহ্বা জিকিরে নড়ে আর যাদের জিহ্বা জিকিরে নড়ে না এরা কি কখনো সমান? যাদের চোখে মাঝে মাঝে রব্বে কারীমের ভয়ে পানি আসে আর যাদের চোখ শুকিয়ে গেছে এরা কি কখনো সমান? আল্লাহ বলে এরা কি কখনো সমান? কি? যেমন ধরুন একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়ে, আরেকজন মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এরা কি দুজন কখনো সমান? একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না, এরা কি দুজন কখনো সমান? একজন রোজা রাখে আরেকজন রোজা রাখে না, এরা কি কখনো সমান? একজন প্রতি বছর হজ করে আরেকজন জীবনে একবার করে, এরা কি কখনো সমান? আবার একজন করে আরেকজন করে না, এরা কি কখনো সমান? একজন পর্দা করে আরেকজন করে না, এরা কি কখনো সমান? একজন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আরেকজন পড়ে না,
এরা কি কখনো সমান? একজনের 100 কোটি ডলার আছে, আরেকজনের 1 টাকা আছে, এরা দুজন কি সমান? সমান। 100 কোটি ডলার আছে, 1 কোটি টাকা আছে, এরা দুজন সমান? 100 কোটি ডলার আছে, আরেকজনের কাছে 100 কোটি টাকা আছে, এরা কি দুজন সমান? কি ভাই? রব বলেন, যাকে আমি ঈমান আমলের তৌফিক দিয়েছি আর যাকে আমি দেই নাই, এরা কি দুজন কখনো সমান? কোরআন কি বলে? যাকে আমি তাসবিহ মতো জিহ্বা দিয়েছি, জিকির মতো জিহ্বা দিয়েছি, যাকে আমি দেই নাই, এরা কি সমান? যে তার মাল আল্লাহর রাস্তায় খরচ করে আর যে করে না, এরা কি কখনো সমান? কখনো সমান? রাত আর দিন কি কখনো সমান? হ্যাঁ, কত মিষ্টি ফাতিহা। ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ এরা কি কখনো সমান? যদি এটার এক তরজমা, এটার এক তরজমা। ঈমানওয়ালা আর ঈমান ছাড়া এরা কি কখনো সমান? বলেন, ঈমানওয়ালা ঈমান ছাড়া এরা কি কখনো সমান? আমার স্যারের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। স্যার এদিকে এদিকে আসুন, এদিকে আসুন। ইনি আমাদের সামাদ হাই স্কুলের স্যার। ইনি রতন মজুমদার ছিলেন, এখন সাইফুল্লাহ। আপনি কি বলেন? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। যার কলিজা আমি ঈমান দিয়েছি, যার ছিনা ঈমান দেই নাই, এরা কি কখনো সমান? এরা কি কখনো সমান? স্যার, আপনি পুরো কায়নাতের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান। আমিন। কি পরিমাণ স্যাক্রিফাইস, কি পরিমাণ কুরবানি, তাছাড়া সব। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পেছনের জীবনের সব গুনাহগুলোকে মুছে দেয়। তার মুছে দিয়েছে, আল্লাহ ইস্তেকামত দিয়ে দেয়। আমিন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত ফরমায়। আমিন। রব্বা রব্বা ইয়াহদিল্লাহু লিনুরিহি মান ইয়াশা, আমি যাকে চাই তার কলিজা, আমি যাকে চাই তার কলিজা ঈমানের নূর দিয়ে হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়? যে জিহ্বা কালিমা পড়ে আর যে জিহ্বা পড়ে না, এরা কি কখনো সমান? যে কলিজার রবের ভালোবাসা আছে আর যে কলিজার নাই, এরা কি কখনো সমান? ওয়ামা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ এরা কি কখনো সমান? ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, আলো আর অন্ধকার এরা কি কখনো সমান? পৃথিবীর সমস্ত কুফরি হলো জুলমাত, অন্ধকার। ঈমান হলো আলো, ঈমান হলো আলোর ফোয়ারা। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? আলোর ফোয়ারা। না, শুধু ফোয়ারা নয়, আলোর মহাসাগর। আলোর কি?